কি সুন্দর হয়েছে না গজাটা দেখতে, কি দারুণ লাগছে না দেখতে। দেখছেন, এই দেখুন ভেতরটা, এই দেখুন ভেতরটা। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম মিষ্টি দোকানের মতো খাস্তা মচমচে রসালো গজা রেসিপি। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন, গজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে কিন্তু বেশ ভালো লাগে, স্বাদটা বাড়ে। দেখুন, দেখে দিচ্ছি ঠিক 1 চিমটি খাবার সোডা। শুকনো অবস্থায় সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এই বাটি মেপে ময়দা দিয়েছি। এবার এই বাটিতে দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ তেল আর ঘি মিশিয়ে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন অথবা শুধু তেল দিয়েও করতে পারেন। ঘিটা দিলে কি হয়, গন্ধটা বেশ ভালো হয়। এই তেল আর ঘি যে মিশিয়ে রেখেছি, এটা আবার মাঝখানটায় আমি দিয়ে দিচ্ছি। দেবো। এবার ঠিক যতটা তেল আর ঘি নিয়েছিলাম ঠিক ততটাই নিয়ে নেবো জল। মানে 1 বাটি ময়দার জন্য 4 ভাগের 1 ভাগ তেল আর 1 ভাগ জল। এরপর আমি এটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, খুব ভালো করে মেখে নিয়েছি। আর এটা খুব একদম প্লেন করে মাখার কোনো দরকার নেই, এরকমভাবে মাখলেই এটা হয়ে যাবে। এরপর আমি এর জন্য যে চিনির শিরাটা, সেই শিরাটা বানিয়ে নেবো। তো চলুন উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন, চিনির শিরাটা বানিয়ে নেবো এবারে, তার জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটি জল, দিয়ে দিচ্ছি সাথে 1 বাটি চিনি। চিনিটা মেল্ট হওয়ার পর আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এরপর এরকম করে হাত দিয়ে দেখে নিতে হবে যে এটা বেশ খুব চ্যাটচ্যাটে লাগছে কি না। বেশ চ্যাটচ্যাটে লাগবে, এইরকম অবস্থা আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, চিনির শিরাটা তো তৈরি করে নামিয়ে নিয়েছি। এরপর আটাটাকেও আমি হাত দিয়ে একটুখানি মেখে নিলাম। খুব বেশি মিহি করার দরকার নেই, প্লেন করার। এরপর বুটের উপর নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে বেলে নিচ্ছি। এভাবে বেলে নিয়েছি। এরপর এটাকে আমি ছুরির সাহায্যে 4টে টুকরো করে কেটে নেবো। দেখুন এইভাবে। এবার একটা টুকরো আমি এর উপরে করে চাপিয়ে দিচ্ছি। এই ধারগুলো একটুখানি আমি এইভাবে জুড়ে দিচ্ছি। এরপর এটাকে আবার বেলে নিচ্ছি আমি। আবার এটাকে 4 ভাগ করে কেটে নিচ্ছি।
আবার এইভাবে একটার পর একটা আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। আবার এই ধারগুলো ভালো করে মুড়ে দিচ্ছি। এটাকে আবার একবার বেলে নিচ্ছি। এরকম আমি 3 থেকে 4 বার করে নেব। দেখুন আমি ওইভাবে কেটে আর 4 বার করে নিয়েছি। এরপর আমি পিস পিস করে কেটে নেব। এই দেখুন আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আমাটা ধরাই দিবে। লম্বা করো। এই দেখুন গজাগুলোকে আমি পিস পিস করে কেটে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেব। তার জন্য আবার উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। এই দেখুন গজাগুলো যে কেটে নিয়েছি পিসগুলো, দেখুন ভেতরে লেয়ারগুলো এখনই পরিষ্কার দেখা যাচ্ছে। এরপর এটাকে ভেজে নিচ্ছি। দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা কিন্তু খুব গরম করা চলবে না, মোটামুটি একটুখানি গরম হলেই আমি এগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। এটা দেখা যাও তুমি। কি সুন্দর হয়েছে না লেয়ারগুলো। দেখুন গজাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে একদম এই যে চিনি শিরাটা তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো। এই চিনি শিরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিরম হচ্ছে দেখো। দেখুন এই মিষ্টিগুলো দেওয়ার পরেই, গজাগুলো দেওয়ার পরে চিনির রসটার মধ্যে দিতেই কি সুন্দর দেখুন, মানে রসগুলো ভেতরের দিকে যাচ্ছে। দেখুন এই চিনি শিরার মধ্যে কিছুক্ষণ থাকুক, তারপর আমি ফিরে আসছি।
দেখুন গজাগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর চিনি শিরাটা একটু বেশ মোটা ধরনের শিরা হয়েছিল বলে দেখুন এই গজাগুলোর গায়ে চিনির যে প্রলেপটা লেগে আছে, এই অবস্থায় আপনারা কিন্তু অনেক দিন ধরে স্টোর করে এটাকে খেতে পারেন। এই গজাগুলো কিন্তু চট করে নষ্ট হবে না, খুব সহজে নষ্ট হবে না, এবং এগুলোকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যাবে। এই দেখুন এই যে একটা মোটা চিনি শিরার প্রলেপ লেগে আছে, এইরকমভাবে বানালে পরে এই দেখুন কী সুন্দর হয়েছে না গজাটা দেখতে, কি দারুণ লাগছে না দেখতে। দেখুন দেখছেন, ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। এই দেখুন ভেতরটা, এই দেখুন ভেতরটা, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।